है तरुणिया नौजवान जमाकेरा या हमारे मुरब्बियां ने बाबा सुनिए के दिन बाबा सुनिए के दिन बाबा शेख सादी रहमतुल्लाह अलैहि हुजूर किछु दूर गेलेन आरो किछु दूर गेलेन आरो किछु दूर गेलेन आरो किछु दूर गेलेन भरा দুপুর বেলায় সূর্য যখন মাথার উপরে উঠে গেল এরকম একটা সময় হুজুর আর সঙ্গী দুইজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে হুজুর আর হাঁটতে পারেননি সঙ্গী মানুষগুলো ক্লান্ত হয়ে পড়ল আর হাঁটতে পারছেননি তৎকালীন সময়ে বড় বড় গাড়ি ছিল না স্করপিও গাড়ি ছিল না ইনোভা গাড়ি ছিল না মার্সিডিজ গাড়ি ছিল না ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না হাঁটা পথ হেঁটে হেঁটে যেতে হতো কিংবা উটের পিঠে চেপে যেতে হতো এইভাবে কষ্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী দুজন মানুষকে নিয়ে হেঁটে 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 দুপুর বেলায় যখন গিয়ে পৌঁছালেন সামনে একটা জঙ্গল কতগুলো বৃক্ষ গাছ দেখতে পেলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী মানুষগুলোকে বললেন বাবারা বড় কষ্ট হচ্ছে বড় ক্লান্ত হয়ে পড়েছে সামনে যদি পল্লী পাওয়া যায় সামনে যদি কোনো গ্রাম পাওয়া যায় ওই গ্রামে গিয়ে একটু রেস্ট নেব একটু পানি খাবো সঙ্গী মানুষগুলো বলল হুজুর শরীর আর চলছে না আর হেঁটে হেঁটে পাচ্ছি না রৌদ্রের তাপ সহ্য করতে পারছি না এই কথা বলে সামনে একটা বড় বৃক্ষ গাছ দেখতে পেল ওই গাছের নিচে গিয়ে ওই দুইজন মানুষ তারা গিয়ে গাছের নিচে বসে পড়ল গাছের নিচে গিয়ে তারা দুজন বসে পড়ল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু বৃক্ষের নিচে একটি গাছের নিচে গিয়ে বসলেন বসে কিছুক্ষণ রেস্ট নিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে যে পুটলি যে কাঠুলি ওর ভিতরে যে চাদরখানা ছিল বিছানাখানা ছিল ওই বিছানাটা গাছের নিচে বিছিয়ে দিয়ে হুজুর কিছু সময় গাছের নিচে বৃক্ষের ছাওয়ায় রেস্ট করলেন কিছু সময় রেস্ট করার পর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর উঠে পড়লেন উঠে ওযু করলেন ওযু করে নিয়ে জোহরের নামাজ খানা আদায় করে নিলেন জোহরের নামাজটা পড়লেন কে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ছে আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে পড়েছেন কিছু সময় পরে দেখা যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডান দিকে সালাম ফেরাবেন বাঁ দিকে সালাম ফেরাবেন এমত অবস্থায় দেখা যায় সঙ্গী দুইজন ব্যক্তির ভেতরে এক ব্যক্তি গাছের নিচে লম্বা হয়ে শুয়ে পড়ল চিৎকার বাবারে মারি করে চিৎকার শুরু করে দিল চোখগুলো দাঁড়িয়ে গেছে হাত আর পা খ্যাঁচ হাত আর পায়ের খ্যাঁচ শুরু হয়ে গেছে হাত আর পা খানা খ্যাঁচ শুরু হয়ে গেছে চিৎকার মারতে লেগেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডান দিকে সালাম ফেরালেন বাঁ দিকে সালাম ফেরালেন সালাম ফিরিয়ে দেখলেন আমারই একজন সাথী সে লম্বা হয়ে শুয়ে আছে চোখখানা দাঁড়িয়ে গেছে খ্যাঁচ শুরু হয়ে গেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তাড়াহুড়ো করে ওই বৃক্ষের নিচে ওই গাছের নিচে এসে হাজির হয়ে গেলেন হাজির হয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয় সঙ্গীটাকে মনে হয় কোনো বিষধর সর্প বা কিছু একটা কামড়েছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার শরীরের সব দিকগুলো দেখতে লাগলেন কোন দিকে বিষধর কোন প্রাণীর কোন বিষধর সর্প কোন বিষধর প্রাণীর দাঁত বসানোর দাগ আছে
আছে কিনা গোটা শরীরটা দেখে নিলেন, দেখে নিয়ে দেখলেন কোন শরীরের মধ্যে কোনো বিষধর প্রাণীর দাগ নাই, কিন্তু মানুষটা এরকম ভাবে খ্যাচ হচ্ছে, চোখখানা দাঁড়িয়ে গেছে, গাল দিয়ে তার নালা গড়াতে শুরু হয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন। ওই মানুষটা খ্যাচ হতে হতে চিৎকার মারতে মারতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, লোকটি চোখ দাঁড়িয়ে গেল, মারা গেল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ, সুস্থ মানুষ এরকম করে মারা গেল, ভাবতেই পারি না। লোকটি যখন মারা গেল পাখানা লম্বা করে দিয়ে শুয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যায় তার পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু হলো। পেটটা ফুলতে 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 ঠিক গম্বুজের ন্যায় হয়ে গেল। বিরাট বড় পেটটা ফুলে গিয়ে, বিরাট বড় পেটটা ফুলে গিয়ে দাঁড়াম করে বাস্ত হয়ে গেল, দাঁড়াম করে ফেটে গেল। পেটটা যখন ফেটে গেল এত বিকট আওয়াজ হলো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, জঙ্গলের পশুগুলো সব তার ওই পেট ফাটার আওয়াজ শুনে দৌড়াতে শুরু করে দিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গোটা শরীরটা কম্পন হতে লাগলাম, আমার গোটা শরীরটা কাঁপতে শুরু হয়ে গেল। ওই মানুষটার যখন পেটটা ফেটে গেল মুহূর্তের মধ্যে দেখি ওর পেটের ভেতর থেকে নীল কালারের পানি বার হতে লাগলো। নীল কালারের পানি বার হয়ে জমিনের উপর দিয়ে গড়িয়ে যেতে লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই মানুষটা কি এমন পাপ করেছিল যে দুনিয়ার জমিনে তুমি দেখিয়ে দিলে পেটটা ফেটে গেল, নীল কালারের পানি বার হয়ে গেল, চোখগুলো দাঁড়িয়ে গেল। এইরকম ভয়ঙ্কর মৃত্যু তো কোনোদিন সচকে আমি দেখি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লেন। সঙ্গী ব্যক্তি আর একজন ছিল, তাকে বললেন, বাবা চলো, এই লোকটা তো মারাই গেল, আর করার কিছু নয়, চলো আমরা দুজনে এখান থেকে চলে যাই। সঙ্গী লোকটাকে নিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা দূরে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পরে ছোট্ট একটা বৃক্ষ গাছ দেখতে পেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা গাছের ডালে, কিছুটা গাছের কাছে উঠে, কিছুটা উঠে একটা ডালের উপর তিনি বসলেন, একটা ডালের উপরে বসে রইলেন। সঙ্গী মানুষটাও একটা ডালের উপরে বসে রইল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, ওই মানুষটাকে কি তুমি চিনো? যে মানুষটা এই রকম ভাবে ভয়ঙ্কর মৃত্যু হলো, জানি না। ওই মানুষটা তো কোনো চিহ্ন পেলাম না, কোনো প্রাণী তো ওকে দংশন করে না, কামড়ায় না, না জানি কোনো পাপের কারণে হয়তো এরকম মৃত্যু হলো। দুনিয়ার জমিনে যদি কোনো পাপের কারণে এরকম মৃত্যু হয়, এরপরে কবরের আযাব আছে, এরপরে হাসর আছে, তারপরে জাহান্নাম আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন, গোটা শরীরটা তার কম্পন হতে লাগলো। সঙ্গী মানুষটাকে বললেন, বাবা তুমি কি চেনো ওই মানুষটাকে? সঙ্গী মানুষটাকে বলল, হুজুর। সঙ্গী মানুষটা সেই সময় বলল, সুফি ও হুজুর, শুনে রেখে দিন, আপনি হলেন কমল অন্তরের মানুষ, আপনি হলেন নরম অন্তরের মানুষ। এই জন্যই ভয়ঙ্কর শাস্তি দেখে আপনার অন্তরখানা কম্পন হচ্ছে, আপনার মনটা নরম হয়ে গিয়ে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। কিন্তু আমরা পাষাণ দিলের মানুষ, আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে, আমাদের অন্তরটা মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এই রকম মৃত্যু তো কোনোদিন আমিও দেখি না। এই পাষাণ দিলের মানুষ হয়ে আমিও কিন্তু ভয় পেয়ে গিয়েছি। কিন্তু হুজুরের পরিচয় আমি দিতে পারবো, ও লোকটাকে আমি বলতে পারবো, হুজুর। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খুব আগ্রহ নিয়ে শুনতে লাগলেন, খুব আগ্রহ নিয়ে শ্রবণ করতে লাগলেন। বাবা তুমি বলো, ওই মানুষটাকে একবার বলো। সঙ্গী মানুষটা সেই সময় বলল, হুজুর, ওই মানুষটা একজন ভালো ফ্যামিলির মানুষ ছিল, ভালো ফ্যামিলির একজন মানুষ লোক ছিল। হুজুর বিয়াদবি নেবেন না, ইস্পাহান নগরে একজন কাজী সাহেব ছিলেন, মস্ত বড় আল্লাহওয়ালা কাজী সাহেব ছিলেন। কাজী সাহেবেরই একজন সন্তান, এই কাজী সাহেবের সন্তান। হুজুর বিয়াদবি নেবেন না, এই কাজী
সাহেবের সন্তান, ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু বিয়াদবি নেবেন না হুজুর। ওই মানুষটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল হুজুর বিয়াদবি নেবেন না। ওই মানুষটা মদের আড্ডায় যেত, ওই মানুষটা মদের আড্ডায় গিয়ে নেশা করত, গেঁজা খেত, হুজুর নাচের আড্ডায় গিয়ে মহিলাদের নাচ দেখত, হুজুর বেশ্যালয়ে যেত। হুজুর এমন কোন পাপ ছিল না যে ওর মধ্যে ছিল না। ও আল্লাহর ওলি শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আস্তে আস্তে মানুষটা যখন গরিব হয়ে গেল, ওই মানুষটা তখন এসে নিজের পিতাকে হত্যা করলো, নিজের পিতাকে কাজী সাহেবকে হত্যা করলো। কাজী সাহেবকে হত্যা করে ওই কাজী সাহেবের যা সম্পদ ছিল, অর্থ ছিল, সব লুট করে নিল। লুট করে নিয়ে আস্তে আস্তে সে বিভিন্ন দেশে পাড়ি দিতে লাগলো, বিভিন্ন দেশে সে ভ্রমণ করতে লাগলো। ইরাক, ইরান, সিরিয়া, মিশর করে ঘুরে ঘুরে আস্তে আস্তে সব অর্থগুলোকে সে শেষ করে ফেললো। শেষে যখন সে গরিব হয়ে গেল, কোনো আর উপায় পেল না, শেষে এবারে মানুষের সঙ্গে চুরি করতে শুরু করলো, লোকের মাল আত্মসাৎ করতে শুরু করলো, গরিবের মাল ছিনিয়ে নিতে লাগলো, রাস্তার ওপরে দাঁড়িয়ে মানুষকে হত্যা করতে লাগলো। হুজুর এত মানুষকে হত্যা করেছে কোনো হিসাব নাই। এক একটা মানুষকে যখন হত্যা করতো, একটা পশুকে যখন মানুষ জবাহ করে, তার থেকেও কঠিন, তার থেকে নিষ্ঠুর হয়ে গিয়ে এত নির্মম ভাবে মানুষকে হত্যা করতো বলে আপনাকে বুঝাতে পারবো না হুজুর। হুজুর এই জন্য মনে হয় তার এরকম শাস্তি হতে পারে হুজুর। হুজুর জানি না, জানি না, জানি না আমার কি হবে জানি না। আমিও কিন্তু ওই রাস্তারই মানুষ, ওই দলেরই লোক। আমিও একটা দুটো তিনটে নয়, একাধিক মানুষকে নিজে হাতে হত্যা করে ফেলেছি। যখনই ওই মানুষটা এই কথা বললাম, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় গাছের ডালটা ভেঙে গেল, ভেঙে গিয়ে ওই মানুষটা জমিনের ওপরে আছাড়ে পড়লাম। যেই জমিনের ওপরে পড়লাম, তার শরীরের মধ্যে যে পাঁজরাগুলো ছিল, পাঁজরাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাঁজরা যখন ভেঙে গেল, যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, বাবারে মারে করে চিৎকার শুরু করলাম। হাত আর পা গুলো লম্বা করে খেঁচতে শুরু করলাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গাছ থেকে নেমে পড়লেন, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ভাই ও পথিক, তোমাকে আমি কি সব তোমাকে আমি কি হেল্প করব বলো, কি সহযোগিতা করব বলো। আমার কাছে তো কোনো মেডিসিন নেই, কোনো ওষুধ নেই যে তোমাকে দিয়ে অন্তত একটু তোমার উপকারে আসতে পারবো। ওই মানুষটা সেই সময় বলল, হুজুর আল্লাহর বিচার শুরু হয়ে গেছে, আমি আর রেহাই পাবো না হুজুর। আপনি যতটা তাড়াতাড়ি পারেন, আপনার হাতে যদি অস্ত্র থাকে, আমার গলাটা কেটে দেন, গলাটা কেটে দেন, যাতে করে আপাতত আমি দুনিয়ার কষ্ট থেকে কিছুক্ষণ সময়ের জন্য রেহাই পেয়ে যাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি গলা কেটে তোমাকেও হত্যা করতে পারবো না, কারণ আমিও একজন আল্লাহর দরবারে হত্যাকারী হয়ে যাব। সুতরাং গলা তোমাকে কাটতে পারবো না, এছাড়া তোমার কি আর আশা আছে আমাকে একবার বলো। ওই মানুষটা সেই সময় বলল, হুজুর যদি আপনি পারেন আমাকে একটু পানি পান করানো হুজুর। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কি করবেন ঠিক না করতে পেরে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওই বৃক্ষ থেকে নেমে হাতে একটা পাত্র নিয়ে গ্রামের দিকে, পল্লীর দিকে, গ্রামের দিকে হুজুর দৌড়াবেন বলে ঠিক করলেন। বেশ কিছুটা গেলেন, কিছুটা গেলেন, কিছুটা যাওয়ার পরই হুজুর একবার যখন তাকিয়ে দেখলেন জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর বাঘ এসে ওই মানুষটাকে মুখে করে জঙ্গলে নিয়ে চলে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ দুনিয়ার জমিনে যারা পাপ করবে, এই পাপের শাস্তি যে এমন দিয়েছো, পাপের শাস্তি যে এমন রেখেছো আমি আগে জানতাম না। আল্লাহ তুমি যে আমাকে পাপের শাস্তি দেখিয়ে দিয়েছো, তোমার প্রতি আমার ভালোবাসা মোহাব্বত আরো বেড়ে গেল। আমি যা নামাজ করি, জিকির করি, আজ থেকে তার থেকে বেশি ইবাদতে, তোমার উপাসনা, তোমার আরাধনা, তোমার ইবাদতে আমি মাশগুল হয়ে গেলাম।
কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ ধরে না চলে যাচ্ছে। একটা চোরের জমিতেও আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, একটা ঘুষখোরের জমিতেও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, একটা পকেট মার তাকেও আল্লাহ কিছু বলে না, কিন্তু তা বলে ছেড়ে দেবে না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেবে না, কিন্তু যখন ধরবে তখন কিন্তু আর ঘুরে তাকে দাঁড়াতে হবে না। কাউকে পেট ফাটিয়ে মারতে পারে, পেটের ভেতর দিয়ে নীল কালারের পানি। কাকে কি অবস্থায় আল্লাহ মৃত্যু দেবে কেউ জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, এই জন্য বাড়িতে বন্ধন টন্ধন গুলো বন্ধ করে দেন, সুদগুলোকে বন্ধ করে দেন, আর লটারি কাটা বন্ধ করুন। হারাম অর্থ আর ভক্ষণ করবেন না, ছেড়ে দিন। মিথ্যা থেকে বেঁচে যান। 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রেখে ইবাদত যদি বেশিও নাও করতে পারেন, এতটুকু অন্তত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহকে রাজি করে ঢুকে পড়তে পারলেই আপনি গেনার, আপনি সাকসেসফুল। কিন্তু এখন ডেমো মালের সংখ্যা বেশি, দেখতে অরিজিনাল কিন্তু আসলে অরিজিনাল নয়, ভাবটা অরিজিনাল, অরিজিনাল ভাব আসলে কিন্তু অরিজিনাল নয়। সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, সুদের খাতায় না, ঘুষের খাতায় না, মিথ্যার খাতায় না, লটারির টিকিট কারখানায় নাম, পরনিন্দার খাতায় নাম, জমি বর্গার খাতায় নাম, ঘুষের খাতায় নাম, হিংসার খাতায় নাম, প্রতারণার খাতায় নাম। আবার মাঝে মধ্যে দেখবেন পাঞ্জাবি পরে, টুপি পরে, সুন্দর লুঙ্গি পরে, খুশবু পরে এই জায়গায় গিয়ে বসে পড়ে, এরকম মানুষ আছে না নাই? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, আছে আছে এরকম লোক কিছু আছে? আবার এই জায়গা থেকে কখন বাড়ি যায়, সুদের খাতায় না, ঘুষের খাতায় না, মিথ্যার খাতায় না, জমি বর্গার খাতায় না, লটারির টিকিট কারখানায় না, এতিমের মাল আত্মসাৎ করে নেওয়ার খাতায় না। আবার মাঝে মাঝে দেখবেন জুম্মার দিনে মসজিদ ও জায়গায় 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে যায়, এমনও কিছু লোক আছে না নাই? একটু কথাবার্তা বলছেন না কেন? আমি আপনাদেরকে বলিনি, তওবা তওবা, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, আমি বাস্তব চিত্রটা বলছি, বর্তমান যা চলছে সেই দিকে লক্ষ্য করে বলছি। আছে না নাই? আছে। আবার ওই মানুষগুলো দেখবেন এইরকম মাহফিলে গিয়ে বসে, ঈদের দিনে যখন ঈদের নামাজ পড়তে যায় সেখানেও গিয়ে দেখবেন চোখেতে সুরমা লাগিয়ে দিয়ে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা লুঙ্গি পরে, সাদা সুন্দর নেটের টুপি পরে, সারা গায়ে খুশবু মেরে, কিন্তু ঈদের নামাজটা পড়তে যায়। জিজ্ঞাসা যদি করে হয় 1 মাস রোজা রেখেছো, বলে পয়লা রোজা একটা রেখেছি, বাকি আর 28টা রোজা রাখতে পারি না, শরীরটা বড় খারাপ, ডাইরেক্ট ঈদের নামাজ পড়তে এসেছি, এমন লোক আছে না নাই? সারা বছর নামাজ পড়বে না, কিন্তু সবে বরাতে রাত এলে মিস দেবে না। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। সারা বছর নামাজ পড়বে না, কিন্তু সবে বরাতে রাত যখন এসে যাবে ওই রাতটা কিন্তু ভুল করে মিস দেবে না। সন্ধ্যার সময় গোসল করে নিয়ে সুন্দর একটা জামা পরে দিয়ে, মাথায় একটা টুপি দিয়ে, সাদা একটা পায়জামা পরে, সাদা একটা জুতো পরে যখন দেখবেন মসজিদে গিয়ে পৌঁছে যায়, মসজিদে গিয়ে তখন তারা দেখবেন সবে বরাতের নামাজ পড়ার জন্য লাফালাফি লাগিয়ে দেয়। সারা রাত ধরে মসজিদে বাইরে ঘুরে মাজার জিয়ারত করে কাটিয়ে দেয়। মাঝে মাঝে মসজিদে ঢুকলি নামাজের কম্পিটিশন লাগিয়ে দেয়। 15 মিনিট হচ্ছে রুকু সিজদা কিয়াম, রুকু সিজদা কিয়াম, 15 মিনিট হলো রুকু সিজদা কিয়াম। ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে পাশের ছেলেটাকে জিজ্ঞাসা করে, ভাই তোরা করাকাত হলো? ভাই সেই সময় বলল, ভাই বল তোর করাকাত হলো? বলে আমি 13 মিনিট এসেছি 32 রাকাত। ও বলল তোর থেকে আমি বেশি মিনিট এসেছি, 17 মিনিট এসেছি 72 রাকাত। ওরা জানে সারা বছর নামাজ যদি নাও পড়ি, কিন্তু সবে বরাতে রাতে একদিন মিস করলে হবে না, ওই দিনই আমাকে টেনে নিতে হবে, অফারে বেরিয়ে যেতে হবে। কথা বলেন না কেন?
আছে? কথা বলেন না কেন আছে? আসলে এগুলো অরিজিনাল না, অরিজিনাল না হলে আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন থাকবে না। ও বাবাজি আমার ভাইরা, অরিজিনাল না হলে আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন থাকবে না। আসলে ডেমো মাল যদি হয়ে থাকো দেখতে ভালোই লাগবে, পুরো মোবাইল একই মোবাইল, কিন্তু তার ভেতরে সিম নাই, হোয়াটসঅ্যাপ খোলা যায় না, ফেসবুক চালানো যায় না, ইউটিউবে যাওয়া যায় না, আর আপনার বাবাজি ভিডিও কলে কথোপকথন করা যায় না। আসলে মালটা কিন্তু অরিজিনাল না, মালটা হলো ডেমো মাল। এই ডেমো মাল যদি কেউ হয়ে থাকে দেখতে ভালোই লাগবে, কিন্তু জুব্বা দিয়ে চেহারা দিয়ে মাঝে মাঝে টুপি দিয়ে জুম্মার নামাজ দুরাকাত দিয়ে মাঝে মাঝে ঈদুল ফিতর দিয়ে ঈদুল জোহা দিয়ে মাঝে মাঝে সবে বরাতের রাতে মাজার জিয়ারত দিয়ে আমার আল্লাহকে রাজি খুশি করা যায় না। অরিজিনাল যদি আপনাকে হতে হয়, আপনি তাহলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। অনিচ্ছাকৃত নামাজ কাজা হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইবেন, নামাজটা ঘুরিয়ে পড়ে নেবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনি যদি অরিজিনাল রোজাদার হয়ে যান, জান চলে যাবে তবু রোজার মাসে আমি রোজা ছাড়ব না। আর অরিজিনাল যদি আপনি ইমানদার হয়ে যান, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, কিবত মুক্ত, পরনিন্দা মুক্ত, পরচর্চা মুক্ত, হিংসা মুক্ত, পরনিন্দা মুক্ত, সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থেকে আল্লাহর রাস্তায় আপনাকে ফিরে এসে আমার আল্লাহর হুকুমের গুরুত্ব দিয়ে আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করতে হবে। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, যিনি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, যাতে করে তোমরা পরহেজগার, যাতে করে তোমরা খোদা ফিরু হয়ে যেতে পারো। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য আপনি যদি রবের হুকুমগুলোকে মেনে নেন, আমার রব আপনার উপরে খুশি হয়ে যাবে। তবে আপনাকে পাপ মুক্ত হতে হবে। বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে আর আপনি যদি মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, কোনো কাজ হবে না। পাত্রের ছিদ্র যদি, পাত্রর যদি ছিদ্র করা থাকে, ওই পাত্রে পানি ঢাললে পানি কিন্তু পাত্রে থাকবে না। বাড়িতে যদি বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়ে আর নিজেকে নামাজি বলে দাবি করা হয়, নামাজ কাজে লাগবে না। বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে, বাড়িতে যদি সুদ ঢুকে থাকে, বাড়িতে যদি হারাম খাদ্য যদি ভিতরে যাওয়ার রাস্তা তৈরি করা হয়ে থাকে, ও বাবাজি হারাম খেয়ে যতই আল্লাহ আল্লাহ করেন না কেন, আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন সম্পর্ক তৈরি হতে পারে না। কথা কি বলছি বুঝে আসছে? আপনাদের এখানে তো মনে হয় বন্ধন টন্ধন চলে না, কি বলেন আপনারা? হ্যাঁ, সর্বনাশ করেছে। আছে কি গো? হায় 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 হায়, আছে? আরে যে হায় হায় হায়, বন্ধন ঢুকে আছে এলাকায়। হায় হায় যে, হা হাই রে হাই, সুদ নাই এরকম কথা হয়, সুদ নাই এমন কথা হয় হুজুর, যে সুদ আবার থাকবে না? হাই রে হাই, সুদ ছাড়া মানুষ আছে ভাই? হাই রে হাই, এ তো রাসূলুল্লাহর হাদিস, মিলে যেতেই হবে।
সুদের টাকায় পসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় পসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা ঠিক কিনা ভুল বলেন? ঘুষকে প্রধান সেজে লোকের অবিচার করে, সেও বড় কুরবানিতে গরু দিচ্ছে, নিজেকে আবার পাকা মুমিন বলে দাবি করছে। না না না, আমার আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে না, কারণ আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়েছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুদকে আল্লাহ বলছেন ধ্বংস করে দেয়া হলো, আর দান সদকাকে বৃদ্ধি করে দেয়া হলো। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুল কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ ওই সমস্ত পাপী মানুষদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আলোচনা করেছেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাফাম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রিবা আদআফাম সুদ সংক্রান্ত যত ব্যবসা আছে, সুদ আছে, এগুলোকে তোমরা পরিত্যাগ করো। সুদের সঙ্গে কোনো লেনদেন রেখো না, সুদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। আল্লাহ পরে বললেন কি, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফিরদের জন্য আল্লাহ কাফিরদের জন্য মওজুদ করেছে, যেটা কাফিরদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। কি ভাবছেন? বাড়িতে বন্ধন চলবে আর এখানে বসে ওয়াজ শুনবেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, জান্নাতে যাওয়া যাবে? মোটি না, মোটি না। যাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে সব জাহান্নামে যাবে, ডাইরেক্ট বলছি। এতদিন রেখে রেখে বলতাম, এবারে ডাইরেক্ট বলছি। ভালো লাগলে দাওয়াত করবেন, না ভালো লাগলে দাওয়াত করতে হবে না, বাদ দেবেন। কারণ মন রাখার জন্য আসবো আল্লাহর কথা বলতে, নবীর কথা বলতে, কারোর মন রাখতে না। বলবেন হুজুর এত বড় কথা, এত বড়ই কথা, এত বড়ই কথা। যাদের বাড়িতে সুদ ঢুকে আছে সব জাহান্নামে যাবে, এখনো যদি পরিবর্তন না হয়। হ্যাঁ, পরিবর্তন হওয়ার সময় আছে, কেন? নিঃশ্বাস চলছে। যদি এখনো পর্যন্ত পাল্টে না যায়, ওই হারাম খাদ্য ভিতরে যদি ঢোকে, ওই শরীরটা জান্নাতে যেতে পারে না। বলবেন হুজুর দলিল আছে? অবশ্যই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূল বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। কথা কি আমার? আবার বলছি, কথা কি আমার? এই কথা বলেন, কথা কি আমার? আমার কথা, রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহর কথা যদি আমি বলি অসুবিধা আছে? কথা বলছেন না কেন ভাই? অসুবিধা আছে? রাসূলুল্লাহর কথা যদি আমি বলি আপত্তি তো কিছু নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাদের বাড়িতে সুদ ঢুকে আছে, বন্ধন ঢুকে আছে, এখনো টাইম আছে, পরিবর্তন হয়ে যেতে হবে, তওবা
তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ফিরে আসতে হবে। নিঃশ্বাস চলছে মানে সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর সময় থাকবে না। যতক্ষণ নিঃশ্বাস চলছে মানে সময় আছে। এখনো যদি আমরা পরিবর্তনের জায়গায় আসতে পারি, মাফ চেয়ে যদি ফিরে আসতে পারি, হালাল টাকা অর্থ, হালাল অর্থ দ্বারা নিজের শরীরের মধ্যে যদি দিতে পারি, হালাল টাকায় খাদ্য ভক্ষণ করতে পারি, ইনশাআল্লাহ তবেই আপনার জবানের দোয়া কবুল হবে, তবেই আপনার নামাজ, তবেই আপনার রোজা, তবেই আপনার জিকির, তবেই আপনার তাসবিহ আল্লাহর দরবারে কাজে লেগে যাবে। মন টন খারাপ হয়ে যাচ্ছে না আপনাদের? কেন এরকম হয়ে যাচ্ছেন কেন? ও ভাই কি গো কথাবার্তা বলছেন না কেন? আমি তো আপনাদেরকে বলিনি তওবা তওবা, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, কোনো মনোমালিন্য নেই। এসেছেন দুটো হক কথা শোনার জন্য, আর আমাকে নিয়ে এসেছেন দুটো হক কথা বলার জন্য। এই তো ব্যাপার। নবীর কথা যদি, আল্লাহর কথা যদি হক হয় তো বলতেই হবে, কথা ঠিক কিনা ভুল বলেন? ন্যায্য কথা বললে ভালো লাগে না? ও ন্যায্য কথা বললে ভয় লাগে না, ঠিক বলেছে চাচা, একদম ঠিক। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, এই জন্য যাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে ভাইরা, কোনোদিন সুখী হতে পারবেন না। যে লটারি কাটাই অভ্যস্ত কোনোদিন সুখী হতে পারবে না। লিখে রেখে দেন, সারাটা জীবন জ্বলে পুড়ে তার নিঃশ্বাসটা বন্ধ হবে, সারাটা জীবন লোকের কাছে লাঞ্ছিত বঞ্চিত হবে, লোকের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে। যতদিন সে বেঁচে থাকবে তাকে আল্লাহ দোতকে মারবে, জীবনে সে কিন্তু শান্তি পাবে না। লটারিখোর লোক, সুদখোর লোক কখনো শান্তিতে জীবন যাপন করতে পারবে না, এটা লিখে রেখে। কি হলো? কি হলো? এই রে, আগুল দেখাচ্ছেন কাউ নাকি? না, কেউ কাউকে আগুল দেখাবেন না, আগুল দেখাবেন না, গোলমাল হবে। যা হচ্ছে আমি দেবো, কি বলেন? ঠিক হলে বলবেন হ্যাঁ ঠিক আছে, ভুল হলে বলবেন না এটা গোলমাল হচ্ছে, ভুল হচ্ছে, ব্যাস এতটুকু আপনারা, ব্যাস। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। যত রকমের সুদ সংক্রান্ত যত রকমের ব্যবসা আছে সেগুলোকে পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাকিদাইয়া ওয়া ক্বালাকুম সাওয়াউন। আল্লাহ নবী বললেন, সুদখোর, সুদদাতা, সুদের দুইজন সাক্ষী। আল্লাহ নবী বললেন, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান, এদের উপরে আল্লাহর লানত, খোদার গজব। ও বাবাজি আমার ভাইরা, নবী অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, জেনে শুনে যদি কেউ এক জাররা পরিমাণ সুদ খায়, কিঞ্চিত পরিমাণ সুদ খায়, আমি রাসূলুল্লাহ বলি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে। তার মধ্যে সবথেকে হালকা পাপ হলো, সবথেকে সহজ পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয়, তার থেকে অধিক, তার থেকে অনেক বেশি গুনাহ হয় এক জাররা পরিমাণ সুদ যদি জেনে শুনে খাওয়া হয়। তাহলে এত ওয়াজ শোনার পরে, এত নসিহত শোনার পরে, এত হুজুর ঘাটার পরে, এত জলসা শুনতে যাওয়ার পরে, এত মোবাইলে ওয়াজ শোনার পরেও কেন আপনার বিবি এখনো বন্ধন করবে? কেন আপনার বাড়িতে বন্ধন চলবে? কেন আপনার বিবি মহিলা সমিতির হেড হবে, আবার নিজেকে দাঁড়িয়ে রেখে সুফি বলে, নামাজি বলে, পকেটে মেসওয়াক নিয়ে ডান দিকে বাঁ দিকে ঘষে দিয়ে নিজেকে দরবেশ বলে দাবি করবেন? কোন যুক্তিতে একবার বলুন? ডোজ কি করা হচ্ছে? বলছি ডোজ কি করা হচ্ছে? হ্যাঁ, কি গো
লাল জামা ভাই কি বলছে? এইবারে আপনি ডিসাইড করবেন যে আপনি জাহান্নামের রাস্তা ধরবেন না জান্নাতের রাস্তা ধরবেন, সেটা হলো আপনার ব্যাপার। বউ পাঠাবেন না মেয়ে পাঠাবেন না, নিজে যাবেন না যাবেন না, সেটা আপনার ব্যাপার। আমার কাজ হলো শুধু জানিয়ে দেওয়া, কেন কিয়ামতের ময়দানে যেন বলতে না পারে বান্দা, যেন বলতে না পারে আল্লাহ জানি না। এই জানি না বলার মুখটা বন্ধ করে দিতে হবে, এটার নাম হলো সিস্টেম। কেন আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন হক কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেও। বউ পাঠাবে কি মেয়ে পাঠাবে তোমার ব্যাপার, খাবে কি না খাবে তোমার ব্যাপার। তবে মনে রেখে দিও, বন্ধন করে কখনো আপনি সুখী হতে পারবেন না। হালাল টাকা যদি ইনকাম করে ওই পয়সায় যদি আপনি মেহনত করে হালাল টাকায় ভক্ষণ করে, যে টাকায় বরকত থাকবে ওই টাকায় শান্তি থাকবে, যে টাকায় বরকত থাকবে না ওই টাকা ডাক্তারে খাবে, রোগে খাবে, বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হবে, পদে পদে বিপদ সামনে ঘনিয়ে আসবে। কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন শান্তির সঙ্গে বেঁচে থাকতে পারবেন না। আর আপনি যদি হালাল টাকায় যদি হালাল টাকা ভক্ষণ করেন ওই টাকাতে মনে রাখবেন আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, শুধু বন্ধন বলে নয়, যে কোনো ভাবে হারাম টাকা আপনি ভক্ষণ করতে পারবেন না। কেন রাসূলুল্লাহর হাদিস এসেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বললেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হালাল উপায় না হারাম উপায়ে দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, কথা ঠিক কিনা? सच्चा बोले लट्टा मारे, झूठा जग में बिकाबे, और रस्बी की गली गली सूरा बैठ के बिकाबे, गाय के दो के कुत्ताओं खिलाबे, बचरा रागे भूखा, साला को मिले गोश्त रोटी, बाप ना मिले सोखा, बीबी के लेके सिनेमा जाबे, माँ के बना बेदासी, एक लेके भोंग देखे दिल में लगे हंसी, সত্য কথা বললে লাঠি নিয়ে মারবে, সত্য কথা শোনার লোক কমে যাবে, মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কি গো, দোয়া কর দেবো নাকি? জোরে বলেন। টক ঝাল মিষ্টি খেতে পারলে খুব টেস্টি। ডান দিকের আমার মুরব্বীরা বাবাজিরা মোটামুটি সব ঠিকই আছে, বাঁ দিকের একটু ভাইদের খবর লিখি গো ভাই, শেষ করে দেবো নাকি? টক ঝাল মিষ্টি হজম করতে পারলে খুব টেস্টি। এগুলো যেটা দিচ্ছি এগুলো আপনাদের উপকারে আসবে, যদি কাজে লাগাতে পারেন উপকারে আসবে। রাসূল অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় এক জাররা পরিমাণ জেনে শুনে যদি হারাম খাদ্য ভিতরে ঢোকায়, সুদের খাদ্য যদি ভিতরে ঢুকিয়ে দেয়। এবার আসেন, টাকা টাকা টাকা, নিঃশ্বাস বন্ধ হলে সব ফাঁকা, থাকবে না আর টাকা।
আল্লাহকে ভয় করতে হবে। ভয় কাকে? জোরে বলো, ভয় কাকে? আল্লাহকে। আর আল্লাহকে ভয় করে যদি সৎ পথের কেউ পথিক হয়ে যেতে পারে, সৎ রাস্তায় যদি অগ্রসর হতে পারে, ইসলামের দিকে যদি ধাবিত হতে পারে, সে লোকটাই গেনার হবে, সে লোকটাই সাকসেসফুল হবে। আর যে ব্যক্তি আল্লাহর ভয় ভিতর থেকে তুলে দেবে, পৃথিবীর জমিনে নামাজ রোজা দান খায়রাত করার পরেও আল্লাহর ভয় না থাকার কারণে সমস্ত রকম পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে সে লোকটাকে হতে পারে জাহান্নামী হতে পারে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, নিঃশ্বাস বন্ধ হলি শেষ। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলি পরকাল। কথা ঠিক কিনা ভুল বলে? এটা তো বাস্তব, এটা তো মেনে নিতেই হবে, উপায় তো কিচ্ছু নেই। এবার আসেন, ইহকালের শান্তির থেকে পরকালের শান্তিটার দরকার যদি থাকে, অন্তত লাইনে চলে আসা দরকার, তওবা করে নেওয়া। আর সুদ খাবো না, আর সুদ খাবো না। শুধু সুদের টাকাই যে হারাম এমনটা না, শুধু মদের পয়সাই যে হারাম এমনটা না, শুধু লটারি যে হারাম এমনটা না। রাসূল বলেছেন এত অতি সত্বর এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না। কি উপায়ে মাল লাভ করবে? হালাল উপায় না হারাম উপায়ে দেখা দেখিও থাকবে না। আমি রাসূল বলছি শুধু একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সুন্দর করে হাদিস দিলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারুফ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী হাদিস দিয়ে বুঝিয়ে দিলেন, মানুষের মধ্যে এমন কম্পিটিশন শুরু হয়ে যাবে, কেউ কারোর পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করবে, হালাল উপায় না হারাম উপায়ে দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে দেখবেন, এরাও দেখবেন মানুষকে ঠকাতে শুরু করেছে। এরা মনে করে মানুষকে ঠকিয়ে বড় লোক হয়ে যাব। অনেকে দেখবেন, অনেক ব্যবসায়ী আছে দেখবেন, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে পুরো কাস্টমার দেখলে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। অনেকে আবার দেখবেন মোটর সাইকেলে পেট্রোল ঢোকাতে গিয়ে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে রানিং কাস্টমার দেখলে তার মোটর সাইকেলের ট্যাঙ্কে ঢুকে দিয়ে কার্বোরেটরে জাম করে দিচ্ছে। অনেকে আবার দেখবেন ব্যবসা করছে ঠিকই, ও বাবাজি শুনে, বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলেতে গরম করে কাঁচের ভেতরে আলাদা সাইডে রেখে দূরের কাস্টমার দেখলে, রানিং কাস্টমার দেখলে তাকে পচা চপ গরম করে দিয়ে ঘর পাঠিয়ে দিচ্ছে। আর লোকালের কাস্টমার হলে টাটকা চপ বেগুনি দিয়ে ঘরে পাঠাচ্ছে। দূরের কাস্টমার হলে সেই গতকালকের বাঁচা চপগুলোকে তেলেতে গরম করে ছেঁকে নিয়ে রানিং কাস্টমার হিসাবে ছেড়ে দিচ্ছে। এরকম ধোঁকাবাজ ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? ও বাবাজি আমার ভাইরা শুনে রাখেন, আমাদের সমাজে কিছু মাছ ব্যবসায়ী আছে দেখবেন, বাবাজি আমার ভাইরা, সকালবেলা টাটকা মাছের রক্তগুলোকে নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে মেরেতে, সকালবেলায় টাটকা মাছের রক্তগুলো নিয়ে বেলা 12টার সময় 1টার সময় পচা মাছগুলোর গায়ে মেরে স্ট্যাম্প মেরে দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাটকা মাছ বলে বিরাট দামেতে বিক্রি করে দিয়ে ছেড়ে দিচ্ছে। সমাজে এমন ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাই? সমাজে এমন ধোঁকাবাজ ব্যবসায়ী আছে দেখবেন, মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করছে। সমাজে এমন ধোঁকাবাজ ব্যবসায়ী আছে দেখবেন, একটা জমিকে 3 বার করে বিক্রি করছে, শুধু মিথ্যার ওপরে মানুষকে বিক্রি করে দিয়ে চালিয়ে দিচ্ছে। সুতরাং বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, এই ধোঁকাবাজ ব্যবসা যতদিন ব্যবসায়ী ব্যবসা করবে, ওর পেটের মধ্যে যত হারাম খাদ্য ঢুকবে, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় ওই শরীরটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যাবে না। হারাম খাদ্য খেয়ে শরীর তৈরি করলে কখনো জান্নাতে যাওয়া যেতে পারে না। কি গো বাবাজি, ডোজ কি করা হয়ে যাচ্ছে নাকি? জোরে বলেন না বাপ। সামান্য আপনি একটা লুঙ্গির দোকানে লুঙ্গি কিনতে গেছেন, দোকানদার আপনাকে বলেছে ভাই 250 টাকা দাম।
কিন্তু কিনেছে ক টাকায়? দোকানদার কিনেছে 200 টাকায়। 200 টাকায় কিনে 250 টাকা দামে বিক্রি করছে। হ্যাঁ, তার এটা ব্যবসা, বিক্রি করতেই পারে। কিন্তু 200 টাকার মালকে যখন 250 টাকায় বিক্রি করছে, কাস্টমার সেই সময় বলছে, দোকানদার ভাই, তোমাকে 250 টাকা দিলে আমি কিনতে পারবো না, তুমি 200 টাকা নাও। কাস্টমার যখন 200 টাকা নাও বলছে, দোকানদার সেই সময় বলছে 250 টাকা দাম আছে। কিন্তু কাস্টমার বলছে 200 টাকা নাও, কিন্তু লুঙ্গিটা দোকানদার কিনেছে ক টাকায়? 200 টাকায়। 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করছে। কাস্টমার বলছে 200 টাকা দাও, কিন্তু আপনি দোকানদার সেই সময় বললেন, ভাই অন্তত 230 টাকা দাও। 230 টাকায় যখন খরিদ্দার নিল না, চলে যাচ্ছি বলছে, তখন আপনি বলছেন, ও কাস্টমার ভাই, খরিদ্দার, অন্তত আমার কেনা দামটা দাও, 220 টাকা দাও। কেনা দামটা দিয়ে তোমাকে অন্তত লসেও দিব, তবু তোমাকেই দেবো। এই বলে কেনা দামটা দাও, 220 টাকা দাও। 220 টাকা নিলেন, আর কেনা দাম বলে তাকে বাড়ি পাঠালেন 220 টাকা দিয়ে। আসলে কি আপনার এই দামটা কি কেনা দাম 220? সব বেটা জালে জড়িয়ে যাবে। ফেরেশতা এমন মারবে না, মারের কোনো ব্রেক থাকবে না। আল্লাহ বলবে, মনের সুখে পেটা, আনলিমিটেড চলবে গাড়ি, গাড়ির কোনো ব্রেকও থাকবে না। ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন আপনারা? দেখেন, ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন? এই যুবকেরা কথা বলে না কেন? ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন? বলবেন, হুজুর চাপলে কি আর এখানে থাকতাম? কবরস্থান কোথায়? যা বাবা, কথা বলে না। কবরস্থান কোথায়? হ্যাঁ, পাশে। চাপলে ওখানে, না চাপলে এখানে। চাপলে ওখানে, না চাপলে এখানে। তার মানে চাপেননি বলি এখানে আছেন। ঠিক আছে, ব্রেক ফেল গাড়ি চাপেন না, তো ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন? আরে কথা বলে না। আরে হ্যাঁ না কিছু বলো। ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন? চাকা উপর দিকে, মাথা নিচের দিকে, এরকম বাড়ি উল্টে গেছে দেখেছেন? বাস উল্টানো দেখেন না? কি ভাইরে কথা বলে না। ব্রেক ফেল গাড়ি উল্টানো দেখেছেন? চাকা উপর দিকে, মাথা নিচের দিকে, হ্যাঁ উল্টানো দেখেছেন। তার মানে চাপা হয়নি, দেখা হয়েছে। এই ব্রেক ফেল গাড়ি যেমন ব্রেক লাগে না, ফেরেশতাকে আল্লাহ বলে, পেটা, মারের কোনো ব্রেকও থাকবে না। কারণ ওরা শুনেও শোনে না, জেনেও জানে না, বুঝেও বোঝে না। ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের শ্রবণ যন্ত্রের উপর, ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্র চোখের উপর, গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। নিঃশ্বাস চলছে মানে এখনো সময় আছে। কি বললাম? নিঃশ্বাস চলছে মানে এখনো সময় আছে, ঘাবড়াবার কোনো কারণ নাই। কেননা আমার আল্লাহ দুটো সময় তওবা কবুল করবেন না। এক নাম্বার হলো, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, বান্দা যখন মৃত্যু মুখে পতিত হয়, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই সময় আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে যায়, বান্দা যখন খাপটি কাটা শুরু করে, ওই সময় যদি বান্দা তওবা করে, আর তওবা কবুল হবে না। আর একটা সময় তওবা কবুল হয় না, সেটা হলো ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্য তুলে দেবেন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করে, তওবার কবুল হবে না। এছাড়া সর্বসময় আল্লাহ দরবারে তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা তওবা করে, সাচ্চা তওবা করে,
আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের প্রচনায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের কথা শুনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়াদা দিচ্ছি এই গুনাহটা আর করব না, ওয়াদা দিচ্ছি ওই গুনার ধারে কাছে আর যাব না, ওয়াদা দিচ্ছি ওই গুনাহটাকে আমি ঘৃণা করি। এই শর্তের উপরে যদি সে তওবা করে নেয়, এই শর্তের উপরে তওবা করে যদি আল্লাহর দিকে যদি ফিরে আসে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার পাহাড় পাহাড় সমান গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে হবে না? আর যদি লাইনে না আসে তাহলে অবস্থা, এজন্য ব্যবসা করুন, আপত্তি নেই, ব্যবসা করুন, আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে হলে শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে 5টা শর্ত মানতে হবে। কটা শর্ত? কটা শর্ত? কথা বলেন। শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে 5টা শর্ত মেনে ব্যবসা করতে হবে। এই 5টা শর্ত যদি আপনি মানতে পারেন, 5টা শর্ত যদি মেনে নিতে পারেন, তাহলে ব্যবসাটা আপনার হালাল হবে। আর না হলে ওই মিথ্যার উপরে পণ্য বিক্রি করবেন, ওই ব্যবসা কিন্তু হালাল হবে না। আল্লাহর কসম বলছি, গরুর হাটে দালালি করতে গিয়ে আল্লাহর কসম বলছি 22,000-এর গরুকে আল্লাহর কসম বলছি 21,000 টাকায় কিনেছি বলে চালাবেন। 17,000-এ কিনেছেন আর 22,000-এ বিক্রি করছেন, 21,000-এ কিনেছি বলে আল্লাহর কসম বলছি চালাচ্ছেন, এটা কিন্তু হবে না। আপনি 22,000 কেন 32,000-ও বিক্রি করতে পারবেন, কিন্তু আল্লাহর কসম বলছি 21,000-এ কিনেছি এটা বলতে পারবেন না। প্রয়োজনে আপনি বলুন আমার গরুটা দেখুন, দেখুন গরুটাকে যদি পছন্দ হয় কিনুন, কিন্তু আমার গরুটার এই দামই আছে, যদি ভালো লাগে নেন, না হলে সরে যান, কারণ এটা আমার ব্যবসা, 2 পয়সা লাভ করতে এসেছি। কিন্তু আল্লাহর কসম বলছি 17,000-এর গরুকে আপনি আল্লাহর কসম বলছি 21,000-এ কিনেছি বলে চালাবেন, এটা কিন্তু ইসলাম আপনাকে অনুমতি দেয় না। মানুষের বিশ্বাস জন্মানোর জন্য আপনি ঘন ঘন কসম দেবেন, মাথায় হাত দেবেন, এটা কিন্তু ইসলাম বলে না। এই জন্য ব্যবসা করতে হলে আপনাকে 5টা শর্ত মানতে হবে। এই 5টা শর্ত কি কি? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, না হলে আমি ছেড়ে দেবো ভাই। আচ্ছা, এইগুলো জানা দরকার আছে না নেই? আছে। 5টা শর্ত কি কি জানেন আপনারা? যদি জানেন তাহলে আর বলবো না, কারণ এখন তো ভাই চায়ের দোকানই আমরা বেশি ফতোয়া ফারাজ দিই। বিড়ির টান মেরে দিয়ে বলছে ওটা তুই আমার থেকে বেশি জানিস, আমি 33 বছর ওয়াজ শুনছি, এটাই হবে। এরকম লোক আছে না? নাই আছে না? বিড়ির টান মেরে দিয়ে সেই ফতোয়া দিয়ে দিচ্ছে, আছে না? নাই কথা বলে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য শরীয়তের কথা কিছু জেনে নেওয়া, সেগুলোকে মূল্যায়ন করা এবং পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করা, তবেই আপনি গেনার হতে পারবেন, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ করে দেয়া হবে। এত মারবে ফেরেশতা, যে ঢুকেছে সেই বুঝতে পারছে, ও কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না, ওর যে কি হচ্ছে ওই জানে। আপনি কেন ভাবছেন যে মরে গেলে পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে? কেন ভাবছেন? গোটা শরীরটা তো আপনার অক্ষত, গোটা শরীরটাই তো আপনার ঠিক ছিল, খালি কিছু একটা ভিতরে নেই বলি আপনি এখন অচল। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন। গোটা শরীরটা তার অক্ষত অবস্থায় আছে, কান ঠিক আছে, চোখ ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, মাথা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ভেতরে কিছু একটা নেই, এখন সে অচল, আর কথা বলতে পারেনি। লোকে বলছে লোকটা মারা গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? আসলে অচল, কিন্তু শরীরের কোনো অংশ তো আর দাগ নেই, কিন্তু লোকটা মারা গেছে। তাহলে কিছু একটা নেই, কিছু একটা নেই বলি অচল। এবারে ভাবুন না, যার হুকুমে অচল করে দেয়া হলো, তার হুকুমে ভেতরে দেওয়ার পরেই যদি জানটা দিয়ে দেওয়া হয়, তাহলে তো সচল হয়ে গেল।